এবার দেখব যে কেন্দ্রীভূত বলের সাথে যদি সমবিস্থিত বল থাকে তাহলে তার এটা সাপারেশন কীভাবে বের করতে হবে। তো ধরে নিলাম সি এবং ডি এর মাঝখানে একটি সমবিস্থিত বল দেওয়া আছে যা কিনা 200 কেজি পার মিটার, 200 কেজি পার মিটার। তাহলে এই সমবিস্থিত বলটাকেও এখানে কেন্দ্রীভূত বল হিসেবে একটা বানিয়ে নিতে হবে। আর সমবিস্থিত বলের উদাহরণ কোনটা, যেমন একটা ওয়াল, বিমের উপরে একটা ওয়াল, সে প্রতি মিটার দৈর্ঘ্যে লোড দিয়ে যাচ্ছে। আমার এখানেও যে প্রতি মিটার দৈর্ঘ্যে সে কত 200 কেজি বল দিয়ে যাচ্ছে। তাহলে 1 মিটারের জন্য 200 কেজি, তাহলে এখানে তাহলে 2 মিটারের জন্য সে কত কেজি বল দিচ্ছে, 2 দুগুণে 4 কেজি, 2 দুগুণে 4, তার মানে 400 কেজি। তাহলে এখানে এটা হবে মাঝখান দিয়ে, মনে করবো এই দুইটা সেকশনে মাঝখান দিয়ে যাবে। তো 1 মিটারের জন্য যদি 200 কেজি হয়, তাহলে 2 মিটারের জন্য 2 দুগুণে 4, তার মানে 400 কেজি বল ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে। এটা বের করার সিস্টেমটা কি? এটা বের করার সিস্টেম হলো যে ডাব্লু সমান সমান ওমেগা এল। ওমেগা কোনটা? ওমেগা হচ্ছে 200 কেজি পার মিটার, 200 কেজি পার মিটার। আর ইন্টু এল কত? এল হলো কি আমার এখানে 2 মিটার। তাহলে মিটার মিটার কাটা, তাহলে আমার এখানে 400 কেজি বল মাঝখান দিয়ে পাস করতেছে। তাহলে আমরা এটা পেন্সিল দিয়ে ছোটো করে দাগ দিব। আচ্ছা, তাহলে এটা লাইন অফ অ্যাকশন কোন দিকে? নিচের দিকে। আর তাহলে এখান থেকে দূরত্ব কত? এখান থেকে দূরত্ব এটা 1 মিটার, এখান থেকে দূরত্ব হবে 1 মিটার, কারণ এটা এই সেকশনে মাঝখান দিয়ে যাবে। তাহলে তাহলে আমার এখানে কত কত আসলো? তাহলে এই প্রথম গেল 200 কেজি, তারপরে 100 কেজি, তারপর 200 কেজি। 200 কেজির জন্য এখানে প্রথম একবার নিলাম মোমেন্ট 200 কেজির জন্য, তারপর 100 কেজি নিলাম, তারপর 200 কেজির জন্য। তাহলে বল কাটা গেল 200, 100, 200 গেল। এখন কি করব, যেহেতু আমার বল বৃদ্ধি পাইছে, তাহলে এখানে আমি আর এখানে এটাকে জিরো লেখা যাবে না। কি করতে হবে? এটাকে মোমেন্ট নিতে হবে। তো আমরা যেহেতু সবসময় একটা জিনিস অ্যাড করতে হবে যে আমরা সবসময় বাম পাশ থেকে মোমেন্ট নিব। সব সময় বাম পাশ থেকে সাপোর্টেশন নেওয়ার সময় বাম পাশ থেকে মোমেন্ট নিব, তাহলে আমাদের হিসাবটা সহজ হবে। তাহলে আসি যে এই 400 কেজি বলটা কি সি আর ডি এর মাঝখানে যাচ্ছে, তাহলে 2 মিটার হলে সে এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, কিন্তু এক হতে কত? এক হতে 2 এ 1 3 মিটার দূরে এখানে কাজ করতেছে, যা কিনা লাইন অফ অ্যাকশন, তার ডিরেকশন কোন দিকে? ঘড়ি কাটার দিকে। তাহলে কি করবো এখানে? যেহেতু এবিসি সাপেক্ষে সে ঘড়ি কাটার দিকে ঘুরতেছে, তাহলে এটা পজিটিভ মোমেন্ট। তাহলে প্লাস, এখানে কী করবো? প্লাস 400 বল ইন্টু দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 2 আর 1, 3, এখান থেকে 3 মিটার দূরত্বে ইন্টু 3। তারপর কী করবো? এটা তখন আবার ক্লোজ করব সূত্রের 0 দিয়ে। তাহলে এখন কী, বাকি হিসাবটা আমার এরপরে এর সাথে যোগ হয়ে হিসাবটা বের করতে হবে। আবার যদি বৃদ্ধি পায়, সে ধরে নিলাম এখানে আবার একটা মোমেন্ট বল, সমবিস্থিত বল বৃদ্ধি পাচ্ছে, যা কিনা 300 কেজি পার মিটার। তাহলে 1 মিটারের জন্য 300, তা 2 মিটারের জন্য কত আসবে? 600। তাহলে সে পাস করবে কোন দিকে? ঠিক সেকশনটা মাঝখান দিয়ে। তাহলে ধরে নিলাম এটাও 1 মিটার, 1 মিটার, কারণ এখানে 2 মিটার আছে, তাহলে এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার। তাহলে তার লাইন অফ অ্যাকশন কোন দিকে? নিচের দিকে, ঘড়ি কাটার দিকে। তাহলে এর কত আসবে? হতে 2, 2 দিয়ে 4, 4 দিয়ে 6, আর 1 7, এবং এটা ঘড়ি কাটা দিয়ে ঘুরতেছে। তাহলে সে কী করবে? এখানে আবার আমরা কী করব তখন? এই জিরোটাকে সরাইয়া এখানে লিখবো হচ্ছে ঘড়ি কাটা দিয়ে, যেহেতু প্লাস কত বল হলে কি আমার 600, বলের সাথে কী লাগবে? দূরত্ব লাগবে। দূরত্ব কত আছে আমার? এক হতে 2, 4, 6, 1, 7 সমান সমান সূত্রের 0। এভাবে হিসাব করে আমরা এটাই সাপোর্টেশন বি বিন্দুতে বের করবো। এখানে যেভাবে করা হয়েছে হিসাবটা ঠিক এভাবে করবে। এটা তোমার জন্য টাস্ক, বাড়ি কাজ তোমাদের, এটা তোমরা দেখবে। তারপর আসি যে এই প্রশ্নটা বের করতে হলে কী করতে হবে? এখানে তাই যে ঊর্ধ্বমুখী বল সমান নিম্নমুখী বল। তো ঊর্ধ্বমুখী বল কত কত আছে? ঊর্ধ্বমুখী বল আছে আমার এখানে, প্রথম আসবে যে আর এ প্লাস আর বি, ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে। সমসাময়িক বা নিম্নমুখী বল, নিম্নমুখী আগে কত লিখছিলাম? আগে লিখছিলাম 200 প্লাস 100
প্লাস 200, সাথে কি হবে, সাথে যোগ হবে, যোগ হবে কত, এখানে আরও 400 আর এখানে আরও 600, তাহলে প্লাস 400 যোগ 600। আর আরবি কি নতুন করে যে হিসাব করে বের করব, সেখান থেকে এই আরবি মানটাই এখানে বসাতে হবে, সেখান থেকে আবার আমরা আর এর মানটা বের করে নিব। এটা বাড়ির কাজ, এটা করে দেখতে হবে মিলে কিনা। আচ্ছা, তোমাদের বইয়ে মাঝে মাঝে দেখবা কি করা আছে, যে 400কে না লিখে লেখা আছে 200 ইন্টু 2, আর 600কে না ইন্টু 3, অথবা 2 প্লাস 2/2, মানে 1 মিটারের জন্য যেহেতু 200, তাহলে 2 মিটারের জন্য কত হবে 400, এটা তাই করা হয়েছে, 1 মিটারের জন্য 200, 2 মিটার 400। এটা বল ইন্টু দূরত্ব কী হবে, যে প্রথম আমরা এ থেকে 2 মিটার পর্যন্ত যাব, তাহলে এটা হচ্ছে সে হতে 2 মিটার পর্যন্ত যাব, প্লাস আরও যেতে হবে, আমি এটা বলে ঘোরানিং এ আস কথা, মানে একবার যাব তারপর আরও যাব কত, এই দুইটার মাঝখানে, তাই 2-এর ঠিক মাঝখানে হিসাব করে দেখবে এটাই আসবে, 2 প্লাস 1 হাফ, 2/2 মানে 1, মানে 2 যোগ 1 মানে 3, আর 200 300, 2 দুগুণে 400, তার মানে 200 ইন্টু 2 মানে 400। আর 600টা কী হবে, 600 তাই হবে, যেমন 300 ইন্টু 2, 1 মিটারের জন্য 300, তাহলে 2 মিটারের জন্য 3 দুগুণে 6, আর এখানে দূরত্বটা কি আসবে, যেমন 2 4 6, 2 4 6 যাবো, তারপর আরও 1 যেতে হবে, তখন 2 এখানে হবে 6 প্লাস 2/2, তার মানে 2 6 1 7, এটা এভাবে আমার সমাবেশিত বল পর্যন্ত আমি বের করতে পারবো। এটা হলো সাধারণভাবে স্থাপিত বিম হইলে। কিন্তু যদি ওভারহ্যাঙ্গিং বিম হয়, ওভারহ্যাঙ্গিং বিম কি, যে এদিক দিয়েও আমার বিমটা বেড়ে গেল, অথবা এদিক দিয়ে বিমটা বেড়ে গেল, যে কোনো এক পাশে বা দুই পাশে বাড়তে পারে, তখন আমি কি করব, যদি এদিক দিয়ে বাড়ে তাহলে আমি কি করব, তখন সাপোর্ট এভেন্টিতে নিব, কিন্তু যদি এখানে মোমেন্ট থাকে তাহলে এটার জন্য বাম পাশ হিসাব করব, আর যদি এখানে যদি কোনো বল থাকে তাহলে এটা বাম পাশ হিসাব করব, আর যদি এদিকে বল বেরিয়ে থাকে তখন এটা ডান পাশ হিসাব করব। দূরত্ব হবে সবসময় এ থেকে, কারণ মোমেন্ট নিব আমরা বাম সাপোর্টে, ঠিক আছে।